নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহু আকবার বলেন না? বন্ধু আমার যখন দেখে তার মায়ের জানাজার নামাজটা পড়ায়া কবরের স্থানের মধ্যে লয়া যায়, বাঁশ বাগান জঙ্গলার ভিতরে লয়া যায়, সন্তানটা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় বলে, আব্বা জিন্দিগিতে কোনোদিন আমি আমার মায়েরে দেখছি না এই জঙ্গলার স্থানে আসতে। আব্বা তুমি আমার মায়েরে কোথায় লয়া যাও? বাবাও কথা বলে না, শুধু সন্তানরে কুলে নিয়ে কান্না করে। সন্তান তো আর বুঝে না তার মা যে দুনিয়াতে নাই। ও বন্ধু, যখন সন্তান দেখতেছি তার মায়েরে কবরের মধ্যে শুয়াইয়া জঙ্গলার কাটা বাঁশ উপরে দিয়া, কলা পাতার ছাউনি দিয়া, মনের মন মাটি তার মায়ের উপরে দিয়েছে। সন্তানটা জর 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 করিয়া চোখের পানি ছাড়তেছে, আর ডাক দিয়া বলে, মা ও মা, তুমি আমাদেরকে ফাঁকি দিয়া চইলা গিয়েছো। মাগো আর কোনোদিন কি তোমাকে আমি দেখবো না? মাগো আমি যদি না খাই তুমি আমারে খাওয়াইয়া দিতা। মাগো আমি যদি না ঘুমাইতাম তুমি আমারে ঘুম পাড়ানির গান শোনায়া ঘুম পাড়াইয়া দিতা। ও মা, মাগো ও মা, তুমি কি আর কোনোদিন আমারে দেখতা না? বাবার কাছে যা বলে, বাবা আমার মা আমারে ছাইরা চলে গিয়েছে। বন্ধু, যার মা নাই সে বুঝে মায়ের বেদনা। সুতরাং মায়ের ভালোবাসাটা কিরকম হয়, এক ডাক্তার এটার মিসাল খুব সুন্দর করে দিয়েছে। ডাক্তার বলে, আমি একটা মহিলাকে ওড়িতে তুললাম, ওড়িতে তোলার পরে দিয়ে আলতাসনু করে না, আলতাসনু করে দেখে যদি সন্তানকে বাঁচায় তাহলে মাকে বাঁচাতে পারবো না, আর যদি মাকে বাঁচায় তাহলে সন্তানকে বাঁচাতে পারবো না। এবার ডাক্তার পরামর্শের জন্য গার্ডিয়ানের কাছে চলে যায়, বলেন তো কাকে বাঁচাবো? স্বামী বলে, বিবিকে বাঁচান। যত মানুষ আছে সবাই বলে যে আমার মেয়েকে বাঁচাও, কারণ যেটা দেখি নাই সেটার প্রতি মায়া নাই। কথা বলেন না কেন? মায়া আছে। এবার ডাক্তার বলে, প্রাণ দুইটা, মানুষ দুইটা, ইনসান দুইটা, আত্মা দুইটা, একটার পক্ষে সাপোর্ট পেয়েছি, একটাকে বাঁচানোর জন্য অনেক মানুষ রিকোয়েস্ট করছে, কিন্তু পেটের ভিতরে যেটা আছে ওইটার পক্ষে কি কেউ নাই? এবার ডাক্তার তার তীক্ষ্ণ মেধা খাটায়া এবার সন্তানের মাকে জিজ্ঞাসা করে, যেই মহিলাকে ওডিতে তুলবে মহিলাকে জিজ্ঞাসা করে, মা আমি আলতাসনু করে দেখেছি, যদি তোমাকে বাঁচাতে তাহলে তোমার সন্তানকে বাঁচাতে পারবো না, আর যদি তোমার সন্তানকে বাঁচায় তাহলে তোমাকে বাঁচাতে পারবো না। ও মা, এবার বলো তুমি আমি কাকে বাঁচাবো? মা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে দিয়ে বলে, ডাক্তার আমি মা তো দুনিয়া দেখেছি কিন্তু আমার সন্তান দুনিয়া দেখে নাই। আমি মা সূর্য দেখেছি কিন্তু আমার এই সন্তানটা সূর্য দেখে নাই। আমি মা দুনিয়া কি জিনিস সেটা বুঝেছি। ও ডাক্তার, আমার এই সন্তান তো দুনিয়া কি জিনিস সেটা বুঝে নাই। আর বাবা বলেন, অমুক বলেন, আমি মা তো তাকে দীর্ঘ 10 মাস গর্ভে ধারণ করেছি, মায়াটা আমার বেশি। ও ডাক্তার, আপনি আমি মাকে মেরে ফেলেন কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি করেন না, আমার সন্তানের কোনো ক্ষতি করেন না। আল্লাহু আকবার বলেন না? মোহতারাম, আমি প্রায় সময় একটা কথা বলি, আজরাইল আলাইহিস সালাম যদি কোনো সন্তানের জান কবজ করার আগে দিয়া মার কাছে নোটিশ জানাইতো, ও মা আমি তোর সন্তানের জান কবজ করে নিয়ে যাব, মা পায়ে ধরে বলতো, আজরাইল আমি মা আছি তো, আমার সন্তানের জানটা ভিক্ষা দিয়ে দে, আমার মার জানটা তুই নিয়ে নে, এরকম বলতো না? কেন কেন এত ভালোবাসা? ওয়াংজালা ফিল আরদি জুজআন, কথা বলেন, ওয়াংজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান। 1% ভালোবাসার কারণে মা তার সন্তানকে এত মহব্বত করে। 2টা মিসাল গিয়েছে, আরেকটা মিসাল দিয়ে আমি আমার বয়ানে রীতি টানবো। 3 নাম্বার মিসাল হলো, আরেকজন ভালোবাসার মানুষ ছিল, আরেকজন মহব্বতের মানুষ ছিল, আরেকজন প্রেমিক মানুষ ছিল, যে প্রেমিক মানুষটা বাবা থেকে বেশি মহব্বত করত, মা থেকে বেশি মহব্বত করত। জ্ঞানী লোক যদি থাকেন একটু দাঁড়ায়া বলেন তো সেই লোকটার নাম কি হবে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মরার সময়
সন্তান বাবারে বইলা যায়, বাবা সন্তানরে বইলা যায়। কিন্তু আমার দয়াল নবীজি মরণের সময় কান্না করতেছে। জিবরাইল আইসা বলে, রসুল আপনি কেন কান্না করেন? রসুল আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? আল্লাহর রসুল ঘাড়গুলা নাড়ায় নাড়ায় দিয়া বলে, না রে না, আমি ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল ডাক দিয়া বলে, রসুল আপনি কি আপনার কলিজার টুকরা হাসাইন হুসাইনের জন্য কান্না করেন? আল্লাহর রসুল ঘাড় নাড়ায় দিয়া না করে, না রে না, হাসাইন হুসাইনের জন্য কান্দি না। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, তাহলে কি আপনি আপনার 9 স্ত্রীর জন্য কাঁদতেছেন? আল্লাহর রসুল বলে, আমি 9 স্ত্রীর জন্য কান্দি না। জিবরাইল ডাক দিয়া বলে, তাহলে দুনিয়া থেকে চলে যাবেন, এটার মায়াই বুঝি কাঁদতেছেন? আল্লাহর রসুল ঘাড় নাড়া দিয়া না করে, না রে না, আমি এটার জন্য কান্দি না। জিবরাইল বলে, কেন কান্না করেন? বলে, আমি কান্না করি আমার গুনাহগার উম্মত কুলারে কে দেখবো। বন্ধু আমার, হাসরের ময়দানের মধ্যে সবাই বলবে নাফসি নাফসি নাফসি। আদম বলবে নাফসি, মুসা বলবে নাফসি, দাউদ বলবে নাফসি, ইহিয়া আলাইহিস সালাম বলবে নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বলবে নাফসি। সমস্ত হাসরের মাঠ শুধুমাত্র নাফসি নাফসি নাফসি। কিন্তু কানার থেকে আরশে মহল্লার তল থেকে একটা আওয়াজ আসবে, ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মত রে বাঁচাও।